বাংলাদেশের লাবণ্যময় সুন্দরী অভিনেত্রী মৌসুমী তার রূপের ঝলক দিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রি আলোকিত করেছিলেন। 1993 সালে কেয়ামত থেকে কেয়ামত চলচ্চিত্রের মাধ্যমে রূপালী পর্দায় আসেন মৌসুমী। প্রথম সারির নায়িকা হতে তাকে কষ্ট করতে হয়নি, কারণ তার মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্রটি ছিল সুপারহিট। এরপর একের পর এক ব্যবসা সফল সিনেমা উপহার দেন মৌসুমী। একটা সময় মৌসুমী নামেই সিনেমা চলত। চলুন আজকে আমরা দেখে নেই 1997 সালে নায়িকা মৌসুমীর কয়টি ছবি মুক্তি পেয়েছিল এবং মুক্তিপ্রাপ্ত সেই ছবিগুলোর মধ্যে কয়টি ছবি ফ্লপ এবং সুপারহিট হয়েছিল জানতে পারবো এই ভিডিওতে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। 1997 সালে বছরের শুরুতেই মৌসুমীর মুক্তি পায় জজ সাহেব সিনেমা। শামসুদ্দিন টগর এই ছবির পরিচালক ছিলেন। 1997 সালের 9 ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পেয়েছিল ঈদুল ফিতরে। মৌসুমী ছাড়াও এই ছবিতে অমিত হাসান, রুবেল, কবিতা, রাজ্জাক, রেহেনা জুলি, আনোয়ার হোসেন, সাইফুদ্দিন, কায়েস, জাকি আলমগীর, নাসির খান, আহমেদ শরীফ সহ আরো অনেকেই অভিনয় করেন। এই ছবিটি হিটের ঘরে জায়গা করে নেয়। এরপরে 1997 সালে মৌসুমীর মুক্তি পায় শান্তি চাই সিনেমা। সোহানুর রহমান সোহান এই ছবির পরিচালক ছিলেন। মৌসুমী ছাড়াও এই ছবিতে ওমর সানি, আলমগীর শাবানা, রাইসুল ইসলাম আসাদ, অমল ঘোষ, আনোয়ার হোসেন, গোলাম মোস্তফা, সিরাজুল ইসলাম, এটিএম শামসুজ্জামান, হুমায়ুন ফরিদি, টেলিসামাত, নাসরিন, দিলদার, কবির খা, কাবিলা, ড্যানিরাজ, সিরাজ হায়দার সহ আরো অনেকেই অভিনয় করেছিলেন। 1997 সালের 9 ফেব্রুয়ারি ঈদুল ফিতরে ছবিটি মুক্তি পায়। এই ছবিটিও হিটের ঘরে জায়গা করে নেয়। এরপর 1997 সালে মৌসুমীর মুক্তি পায় গোলাগুলি সিনেমা। সিদ্দিক জামান নান্টু এই ছবির পরিচালক ছিলেন। এই ছবিটিও 9 ফেব্রুয়ারি ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিল। মৌসুমী ছাড়াও এই ছবিতে ইলিয়াস কাঞ্চন, ওমর সানি, বুলবুল আহমেদ, সিরাজুল ইসলাম, রাশেদা চৌধুরী, দারা শিকু, কবির খান, নান্টু, আহমেদ শরীফ, রুজি আফসারি, আনোয়ার হোসেন, সাত্তার সহ আর অনেকেই অভিনয় করেন। ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছিল গোলাগুলি সিনেমা। এই ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল, তবে এই ছবির গানগুলো ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল ওই সময়ে। 1997 সালে মৌসুমীর মুক্তি পায় মিথ্যা অহংকার সিনেমা। এই ছবির পরিচালক ছিলেন মোতালেব হোসেন। মৌসুমী ছাড়াও এই ছবিতে ওমর সানি, রাইসুল ইসলাম আসাদ, শেখর আহমেদ, নাসির খান, নাসরিন, কাবিলা, জামিলুর রহমান, শাখা, বিলকিস ভারী, আহমেদ শরীফ সহ আর অনেকেই অভিনয় করেছিলেন। এই ছবিটি 1997 সালের ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিল, তবে এই ছবিটি ব্যবসার মুখ দেখতে পায়নি। এই ছবিটি ফ্লপের ঘরে জায়গা করে নিয়েছিল। এরপর 1997 সালে মৌসুমীর মুক্তি পায় রূপসী রাজকন্যা সিনেমা। এই ছবির পরিচালক ছিলেন এম সরকার। মৌসুমী ছাড়াও এই ছবিতে ওমর সানি, আনোয়ার হোসেন, ডলি জহুর, প্রবীর মিত্র, রাশেদা চৌধুরী, অমল ঘোষ, আহমেদ শরীফ সহ আর অনেকেই অভিনয় করেছিলেন। এই ছবিটিও বন্ধুরা ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিল। এই ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল। এরপর 1997 সালে মৌসুমীর মুক্তি পায় রঙিন রংবাজ সিনেমা। এই ছবির পরিচালক ছিলেন উত্তম আকাশ। মৌসুমী ছাড়াও এই ছবিতে ওমর সানি, রাইসুল ইসলাম আসাদ, চিত্রা চৌধুরী, ফকিরা, ড্যানিরাজ, কাবিলা, বিলকিস ভারী, নাসরিন, প্রবীর মিত্র, জাকি আলমগীর, দিলদার, সাদেক বাচ্চু, আহমেদ শরীফ সহ আর অনেকেই অভিনয় করেন। এই ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল। এরপরে 1997 সালে মৌসুমীর মুক্তি পায় 20 বছর পর সিনেমা। দেলোয়ার জাহান জন্টু এই ছবির পরিচালক ছিলেন। মৌসুমী ছাড়াও এই ছবিতে আলমগীর শাবানা, রওশন জামিল, শওকত আকবর গাঙ্গুয়া, সিরাজ হায়দার, জামিলুর রহমান, শাখা, হারুন কিসিঞ্জার, দিলদার, আহমেদ শরীফ সহ আর অনেকেই অভিনয় করেছিলেন। 1997 সালের 14 মার্চ ছবিটি মুক্তি পেয়েছিল। এই ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল। এরপর 1997 সালে মৌসুমীর মুক্তি পায় লাট সাহেবের মেয়ে সিনেমা। এই ছবির পরিচালক ছিলেন ইস্পাহানি আরিফ জাহান। মৌসুমী ছাড়াও এই ছবিতে ওমর সানি, আলমগীর, ডলি জহুর, শারমিন, কমল, চুন্নু, হুমায়ুন ফরিদি সহ আর অনেকেই অভিনয় করেছিলেন। এই ছবিটি 1997 সালের 18 এপ্রিল ঈদুল আজহায় মুক্তি পেয়েছিল। এই ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল। এরপর 1997 সালে মৌসুমীর মুক্তি পায় স্নেহের বাদন সিনেমা। এই ছবির পরিচালক ছিলেন মতিন রহমান। মৌসুমী ছাড়াও এই ছবিতে ওমর সানি, শাবানা, আলমগীর, শারমিন, আনোয়ারা, মায়া চৌধুরী, দিলদার, মিশা সওদাগর, ফকিরা সহ আর অনেকেই অভিনয় করেছিলেন। 1997 সালে 6 জুন ছবিটি মুক্তি পেয়েছিল। এই ছবিটি ফ্লপের ঘরে জায়গা করে নিয়েছিল। এরপর 1997 সালে মৌসুমীর মুক্তি পায় কাল নাগিনীর প্রেম সিনেমা। সিরাজুল মিজান এই ছবির পরিচালক ছিলেন। মৌসুমী ছাড়াও এই ছবিতে ওমর সানি, ইমরান, সঙ্গীতা, ফারুক শেখ, তৃষা, নাসির খান, জাম্বু, জাবেদ, আমির সিরাজি, দুলারি, রিনা খান, রাশেদা চৌধুরী, নাসরিন, দিলদার সহ আর অনেকেই অভিনয় করেছিলেন। এই ছবিটি হিটের ঘরে জায়গা করে নেয়। এরপর 1997 সালে মৌসুমীর মুক্তি পায় কথা দাও সিনেমা। আজিজুর রহমান এই ছবির পরিচালক ছিলেন। মৌসুমী ছাড়াও এই ছবিতে ওমর সানি, বাপ্পারাজ, নিশি, নাসিমা খান, নাসির খান, আরমান, সুরুজ বাঙালি, মর্জিনা, রাজীব সহ আর অনেকেই অভিনয় করেছিলেন। এই ছবিটি 1997 সালের 18 জুলাই ছবিটি মুক্তি পেয়েছিল আর এই ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল। এরপর 1997
সালে মৌসুমীর মুক্তি পায় অন্ধ ভালোবাসা সিনেমা। এই ছবির পরিচালক ছিলেন মুমতাজুর রহমান আকবর। মৌসুমী ছাড়াও এই ছবিতে ইলিয়াস কাঞ্চন, রাজীব, ডলি জহুর, আনোয়ার হোসেন, মিজু আহমেদ, এটিএম শামসুজ্জামান সহ আর অনেকেই অভিনয় করেন। 1997 সালের 15 আগস্ট ছবিটি মুক্তি পেয়েছিল। এই ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল। এরপর মৌসুমী মুক্তি পায় সুখের ঘরে দুঃখের আগুন সিনেমা। মুশফিকুর রহমান গুলজার এই ছবির পরিচালক ছিলেন। মৌসুমী ছাড়াও এই ছবিতে ইলিয়াস কাঞ্চন, আলমগীর, দিতি, গোলাম মোস্তফা, আবুল হায়াত, ডলি জহুর, সৈয়দ হাসান ইমাম, শর্মিলি আহমেদ, শান্তা ইসলাম, রাজীব, নাসির খান সহ আর অনেকেই অভিনয় করেন। 1997 সালের 10 অক্টোবর ছবিটি মুক্তি পেয়েছিল। এই ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল। এরপর 1997 সালে মৌসুমীর মুক্তি পায় মুনাফেক সিনেমা। সাইদুর রহমান সাইদ এই ছবির পরিচালক ছিলেন। মৌসুমী ছাড়াও এই ছবিতে ইলিয়াস কাঞ্চন, ওমর সানি, শাহানাজ, খালেদ আক্তার কল্পনা, আদিল, জাহানারা ভুইয়া, রেবেকা, দিলদার, রাজীব সহ আর অনেকেই অভিনয় করেছিলেন। 1997 সালের 31 অক্টোবর ছবিটি মুক্তি পেয়েছিল। এই ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল। এরপর 1997 সালে মৌসুমীর মুক্তি পায় নরপিসার সিনেমা। শহীদুল ইসলাম খোকন এই ছবির পরিচালক ছিলেন। মৌসুমী ছাড়াও এই ছবিতে রুবেল, আলমগীর, শাবানা, হুমায়ুন ফরিদিন, নাসির খান, সিরাজ হায়দার, রুজি আফসারি, কবির খা সহ আর অনেকেই অভিনয় করেছিলেন। 1997 সালের 31 অক্টোবর ছবিটি মুক্তি পেয়েছিল। এই ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল। এরপর 1997 সালে মৌসুমীর মুক্তি পায় লুটতরাজ সিনেমা। কাজী হায়াত পরিচালিত লুটতরাজ। মৌসুমী ছাড়াও এই ছবিতে মান্না, দিতি, দিলদার, দুলারি, আনোয়ারা, আরমান, আনোয়ার হোসেন, শারমিন, মিজু আহমেদ, ডেনিস, সিডাক, আরিফুল হক, কালা আজিজ, জাকি আলমগীর, সিরাজ হায়দার, জামিলুর রহমান, শাখা, রাজীব সহ আর অনেকেই অভিনয় করেন। 1997 সালের 7 নভেম্বর ছবিটি মুক্তি পেয়েছিল। এই ছবিটি সুপার হিট হয়েছিল। 1997 সালে দেহবল্লভী নায়িকা মৌসুমীর সর্বমোট 16টি সিনেমা মুক্তি পেয়েছিল। এই 16টি সিনেমার মধ্যে ফ্লপ হয়েছিল 2টি সিনেমা, 3টি সিনেমা মোটামুটি ব্যবসা করেছিল আর 11টি সিনেমাই হিট সুপার হিট হয়েছিল।